গত ৫ বছর ধরে সিএসসির যে অভিজ্ঞতা মানে একটা সাইবার ক্যাফে যে ওনারের যে অভিজ্ঞতা এবং এই যে এসআইআরটা হলো, এই এসআইআর হওয়ার পর থেকে মানুষের নিজের প্রতি কতটা কেয়ারলেস রয়েছে সেটা আমি ভালোমতো অবজার্ভ করলাম। এবং গত ৫ বছর ধরে আমি বলে আসছি এই সাইবার ক্যাফে থাকাকালীন যেদিন থেকে আমি শুরু করেছি, কাজ করা শুরু করেছি যে, আপনারা নিজেদের ডকুমেন্টসগুলো সময় থাকতে ঠিক করে নিন। ঠিক না থাকার কারণে আজকে সাধারণ মানুষেরা কী সমস্যার ভোগান্তি হচ্ছেন, আপনারা সেটা ভালো মতো করেই বুঝতে পারছেন। আমি প্রতিনিয়ত চেষ্টা করেছি আপনাদেরকে জানানো, কিন্তু আপনারা যারা এখনও করেননি, তারা এখন বুঝতে পারছেন যে সময় থাকতে ওই যে পরে করে নেবো, যখন প্রয়োজন পড়বে করে নেবো, এতদিন তো আটকায়নি। আ এবার বুঝতে পারছেন যে গাফিলতিটা কোন জায়গায় এসে পড়েছেন। তো যেটা আমার বলার যে যাদের এসআর-এর নাম বাদ চলে গেছে মানে ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গেছে তাদেরকে আমি কিছু বলছি না এখন। তাদের নিয়ে পরে বিষয়ে আলোচনা করব। কিন্তু যাদের নাম রয়েছে এবং নাম ভুল থাকা সত্ত্বেও যাদের নাম কাটা যায়নি এখনও, তাদের ক্ষেত্রে আমার উদ্দেশ্য এটা বলা যে আপনারা আগে দেখে নেবেন যে আপনাদের ডকুমেন্টসগুলোর প্রতিটা ডকুমেন্টস আধার কার্ডের সাথে, বিশেষ করে আধার কার্ডের সাথে সমস্ত কিছু ডেটা মিল আছে কি না। মানে হচ্ছে আধার কার্ডের স্পেলিং মানে আপনার নামের স্পেলিং, নাম, টাইটেল এবং ডেট অফ বার্থ, এই ৩ খানা জিনিস দেখে নেবেন যে সমস্ত ডকুমেন্টসের সাথে ঠিকঠাক আছে কিনা। যেমন ভোটার কার্ড, প্যান কার্ড, তারপরে আপনার হচ্ছে রেশন কার্ড, এই ড্রাইভিং লাইসেন্স যাদের অ্যাভেলেবেল আছে আর রয়েছে তাদের ক্ষেত্রে প্রতিটা মানুষের কর্তব্য যে আপনারা নিজেদের ডকুমেন্টসগুলো যাচাই করে নিন। মানে এর পরবর্তীকালে যে সমস্যার সম্মুখীন হতে হবে আ আরও কঠিন করে তুলবে আপনাদেরকে। তাই ১ম প্রায়োরিটি আপনাদের এটাই থাকবে যে সময়ের দাম দেবেন এবং সময় থাকতে, থাকতে আপনারা নিজেদের ডকুমেন্টসগুলো কারেকশন করে নিন। এবং কারেকশন আপনারা নিজেরা করে নিতে পারবেন বা অভিজ্ঞ কোনো সাইবার ক্যাফে যদি থেকে থাকে আপনার বাড়ির লোকালের আশেপাশে, সেখান থেকেও আপনারা করে নিতে পারবেন। কিন্তু যেটা বলার বারংবার করে আমার এটাই বক্তব্য, আমার লোকালের মানুষকে তো আমি তো প্রতিনিয়ত এই কথাগুলো তো বলে আসছি। যারা আমার কথা শুনে ধ্যান দিয়ে তারা ঠিক করে নিয়েছে। যারা এখনও গুরুত্ব দেয়নি, তার গুরুত্বের মর্মটা তারা আজকে বুঝছে। যে সামান্য একটুখানি ভুলের কারণে কী সমস্যায় হচ্ছে। সমস্যায় পড়তে হচ্ছে তাদের। যাদের আধার কার্ডের সাথে নামের স্পেলিং ভুল ছিল এবং যাদের নাম বাদ চলে গেছে এবং তারা ট্রাইব্যুনালে এপ্লাই করতে পারছে না নাম ভুল থাকার কারণে। যদি ঠিক থাকতো তবে আজকে তাদের নামটা উঠে যেত। মানে ট্রাইব্যুনাল করলে আশা করছি নামটা উঠে যাবে। কিন্তু সেটাও আমি করতে পারছি না স্পেলিং ভুল থাকার কারণে। তো এটাই বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলা যে আপনার সময় থাকতে আপনাদের কাজগুলো আপনারা দেখে নিন। যাতে ভবিষ্যতে কোনো